আনন্দ হাসি গান সবই তুমি নিলে, সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে, সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। আমি পুরাটা গাইতাম না তো, এটা মানে শেফালি সরকার আমার আমার মামুনি যেহেতু গাইছে এই কারণে আমিও একটু গাইলাম আর কি, এটা রিংটোন মানে মিউজিকটাও বাজাইলাম, লগে লগে একটু আওয়াজটা মিলাইলাম। তো যাই হোক, দুই মদবি একটা ঘরের মধ্যে মদবি তো চিনছিনি, মানে যারা মদ খায় আর কি, এই দুই মদবি বইয়া এক জায়গায় সারা রাত বইয়া খাইছে, খাইয়া একেবারে ফসর হইলে পরে বাইর হইছে দুইটায়, তখন দুইটার মধ্যে একটার আবার কিছু খেয়াল আছে, কই দেখ রে আমরা এই যে বইছি সারা রাতটা বড়া, দেখ সূর্যটা কই হচ্ছে, কয়ে বেটা এটা সূর্য না এটা সান, বুঝছেন না? কয়ে বেটা আমি কইছি এটা সূর্য, তুই সান কসকে লেগা, আমি যেটা কইছি এটাই সত্য। দুইটাই লাগে আছে দৌড়াদৌড়ি। তো এর মধ্যে আরেকটা হঠাৎ করে দুইটা ছায়া দেহে আরেকজন লুকাইতেছে, আচ্ছা মানলাম তুই আর আমি দুইজন কেউই ঠিক নাই, কিন্তু এই যে মুরব্বী লুকাইতেছে এইলা তো আর মিথ্যা কথা কইতো না। পরে কইতাছে, কই যে বাবাজি এটা কি সান না সূর্য? এটা হ্যাঁ কইতাছে সান, আর আমি কইতাছি সূর্য। এটা আমনে তো জ্ঞানী মানুষ, আমনে একটু কইছে। পরে এইটাও যে খাইছে এটা তো আর এই দুইটাই জানে না। তখন সেইটা কোনো কিছু না কইয়া একটা আনসার দিছে, কয় বাবা রে আমি তো আরেক মহল্লা থেকে আইছি, এটা সান না সূর্য এটা আমি নিজে মামুনি যত ধমকি দেন কোনো কাম হইতো না, লেই মারিয়া যামোগা। এটা হইল আমার পয়েন্ট, এটা হইল আমার পয়েন্ট। আপনি জবাব দিলে দিবেন, নাইলে না দিবেন, এটা হইল আপনার ব্যক্তিগত বিষয়। আপনি পালা যেহেতু নিছেন, আপনাকে পালা যেহেতু দেওয়া হয়েছে, আর আমিও যেহেতু আমার পালা নিছি, এই কারণে এর পরেও একটা পয়েন্ট রাখিয়া বসলাম। তো এটা আপনি দিবেন না, এটা হইলো আপনার ব্যক্তিগত বিষয়। আর আপনার ধমকিটা কাজ হইল কোন সময়, আমি যদি এই পয়েন্টটা রাখিয়া বেলায়েতে প্রশ্ন না করিয়া যদি আমি পয়সা ভরতাম, তাইলে একেবারে ডাইরেক্ট আমি আনতাকে আউট। তো যাই হোক, এরপর প্রশ্নের যা প্রশ্ন করেছিলাম বেলায়েতে অত্যন্ত সুন্দরভাবে জবাব দিলেন। মানে এই জবাব আসলে মানে সচরাচর শিল্পীর
সঙ্গে গান করলে কিন্তু পাওয়া যায় না, মানে দক্ষিণ দেয় কিন্তু উত্তর দেয় না। তখন দিলেও কই হইছে, না দিলেও কই হইছে। আর নাইলে তো বাইরে যায় সমালোচনা করব যে অবিল সরকার লোক বালা না, একটা প্রোগ্রাম গেলেও প্রোগ্রামটা হিরাই দিব যে না এর লোকে আমি গান গাইতাম না। এরম হইছে বাংলাদেশে, তুই একটা শিল্পীর লোকে আমার যুদ্ধ হইছে, এখন হেরা হইয়ে না, আমিও যাই না। কেন লেগে যাই না? কারণ সত্যটা বললে যদি একটা মানুষ যদি না বুঝে, সিংহের মতো বাস্তবিক করবেন, 3 দিন বাঁচতে পারলে এই 3 দিনই আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ। এই কারণে অত্যন্ত জবাব দিলেন। এই যা প্রশ্ন করেছিলাম জবাবের মধ্যে কোনো কমতি নাই। আর আমি কেন লেগে মানবো, উনি গান করে হইল, পালা গান করে হইল 30 বছর যাবত, আর আমি পালা গান করি, মিথ্যা কথা কই লাভ নাই, 14 বছর যাবত। 14 বছর যাবত আমি মানে এই পালা গানের দিকে জড়িত। তবে এমনি গান করি আমি প্রায় 26 বছর যাবত গান করি, কিন্তু পালা গানটা করি আমি 14 বছর যাবত। তবে একটা বিষয়, আপনি কিন্তু আমার 5-7 বছরে ছোট হইবেন, কারণ আপনার বয়স 42 কিংবা 43, আর আমার বয়স হইল সর্বমোটে 35 কিংবা 36, তাইলে আমার 7 বছরে ছোট হইতো না? মুরব্বী মানুষ তো কিছু কোন যায় না। আমার মামুনি আমার এটা অবিল ভাই, আমার আচ্ছা মামুনি আপনাকে বাড়িতে অবিল লাগাই? আচ্ছা বইনটি ও আমিও তো গীতা কইছি। তবে যাই হোক, একটা মজা করলাম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোনের সম্পর্ক, এটাই সত্য। এখানে যদি আমার বাবাও যদি থাকে, আমার বাবাও মুসলমান যদি হয়, কারণ সবাই কি বলা হয় যে প্রিয় দর্শক ভাই আপনারা কি বলেন, মানে এখানে যদি আমার বাবাও যদি তাহে তাইলে হইলে আমার ভাই গিয়ে যায়। এইটাই মুসলমান ভাই ভাই। আচ্ছা, এখন এই আমাকে প্রশ্ন করলেন নবুয়ত কত প্রকার? নবুয়ত হইল 2 প্রকার। একটা হইল নবুয়ত, আর একটা হইল মোহরে নবুয়ত। আর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলছেন যে নবুয়তে আম, নবুয়তে খাস। এই খাস যে নবুয়তটা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আসছে। কারণ আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, তখন এই মুহাম্মদী নূর যখন সেজদায় রত হয়ে গেলেন, তখন মহান আল্লাহর যে দৃষ্টিটা, মহান আল্লাহর যে চাউনিটা, এটা পড়ে গেছিল আমার এই মুহাম্মদী নূরের পৃষ্ঠদেশে। যে কারণে এইটাকেই বলা হয় মোহরে নবুয়ত। এটাকে একটা ভাষায় বলা হয় কবুতরের ডিমের ন্যায়। এখানে একটা গানও আছে, আমি গানটাও গাইয়া দিতেছি। আগে গানটা গায়া নেই, এরপরে একটা গুলি রাখছি, এটা আমি করব। কারণ কোনোদিন কোন শিল্পীদেরকে আমি কিন্তু জিগাই নাই, কিন্তু আজকে ফাইসি যেহেতু কামলাটা কাটাইয়া দিই। ওরে মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আমার আল্লাহ সব করিতে পারে। ওরে
নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে, নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। ছোট চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে। মনরে ওরে লুভি মন, বাবা ওরে পাগল মন, মন 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 রে, ওরে আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দোসর, যখন ছিল গুপ্ত ধনাকারে। ওরে আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দোসর, যখন ছিল গুপ্ত ধরে। প্রেম কায়েস ইচ্ছা শক্তি তখন সৃজন করে, প্রেম কায়েস ইচ্ছা শক্তি তখন সৃজন করে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে। মনরে ওরে লুভি মন, ওরে পাগল মন, মন 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 রে, হায় রে নূরে ময়ূরী বানাইল, একদিন বৃক্ষে বসাইল, দেখতে সুন্দর ময়ূর পেখম ধরে। নূরে ময়ূর, নূরে ময়ূরী বানাইল, একদিন বৃক্ষে বসাইল, দেখতে সুন্দর ময়ূর পেখম। নূরের ছবি দেখা ময়ূরী পাশটি সেজদা করে, নূরের ছবি দেখা ময়ূরী পাশটি সেজদা করে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আমার আল্লাহ সবই করিতে পারে।
ঘাম দিয়া সকল কিছু বানাইয়া আপে আল্লাহ রাখছে যতন করে। ওরে সেই ময়ূরীর ঘাম দিয়া সকল কিছু বানাইয়া আপে আল্লাহ রাখছে যতন করে। উস্তাদ কয় সালামে নূর তাজেল্লা খোঁজো আপন ঘরে। ওরে কয় সালামে নূর তাজেল্লা খোঁজো আপন ঘরে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে। ওরে নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকি আছেন যারে। নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকি আছেন যারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আমার আল্লাহ সবই করিতে পারে। এখন আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে বেলায়েতের মধ্যে। মানে এই মদন আরেক জায়গায় গত কয়েকদিন আগে একটা গান করছিলাম, তখন কমিটি থেকে পালা গান দিছিল। তখন পালা গানটা কয় আপনারা আনছি পালা গাউনির লিখিয়া। পালাটা কেবল শুরু হয়েছে মাত্র, এমনি ভুল আহ্বানে কয়ে বয়ে তা এক কথা হেই মাতার থেকে মানে মা নাইছি না বাপের নাইছি না হে কয়ে বয়ে তা এক কথা, মানে যেটারে কো অশৃঙ্খল। তবে আজকে আমি অনেক খুশি আপনারা যে ছাতক পাখির মতো এখনো বৈশা যে আপনারা গান কথাগুলা শুনতেছেন, ধন্যবাদ। এইটা নিয়ে কিন্তু আমি গর্ব করতে পারবো। কেল্লে কি আমি গর্ব করতে পারবো আজকে? কারণ আমি কালকে যাই বলতে পারবো যে ঢাকা থেকে একজন শিল্পী আসছিল, আমার মামনি আসছিল, উনি ভালো একটা পরিবেশ পাইয়া গেছে। তো যাই হোক, এইটাই হইল মানুষের একটা পরিচয়, এটাই হইল মানুষের একটা শিক্ষা। তবে এখন আমার মামনিকে একটা প্রশ্ন করব, যেমন কলেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন এই সৃষ্টি জগৎ আল্লাহ যখন একা একেশ্বর ছিলেন তখন থেকেই কিন্তু এই কলেমাটা আরও সেই লেখা ছিল। কিন্তু এরপরেও যেমন আদম আলাইহিস সালাম উনার আমলে মানে এক একজন নবীর আমলে যার যার নামে পরিচিত করছে। যেমন আদম আলাইহিস সালামের আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। যেমন ইব্রাহিম কলিলুল্লাহর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম কলিলুল্লাহ। যেমন মুসা নবীর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। ঈসা নবীর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এরপর আমাদের আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সামাজিক দৃষ্টিতে যখন মানুষ বেশে আসছে, আব্দুল্লাহর পেশানিতে মা আমিনার গর্ভে থেকে যখন প্রকাশ হয়েছে তখন থেকেই শুরু হয়েছে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কলেমাটা হইল আমাদের এই নবুয়তের। এখন
আপনার কাছে একটু জানা দরকার। মানুষের কাছে শুনছি যে বেলায়েতেরও বলে একটা কালেমা আছে। এই কালেমাটা কি? এর মধ্যে আমরা এই নবুয়তের কালেমা পড়ি, ঠিক আছে, কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার জানার দরকার বেলায়েতের কালেমাটা কি। এর মধ্যে বেলায়েতের কালেমাটা নাকি দর্শনও করা যায়, এটাকে দেখাও যায়। এটা কি? এর মধ্যে শুধু তাই না, পবিত্র কোরআন শরীফের মধ্যে এই কলেমাটাকে বলা হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ। আমি একটু জানতে চাই এই বৃক্ষ স্বরূপ এটার বিষয়বস্তুটা কি। এর মধ্যে যদি কোরআন শরীফে উল্লেখ থাকে তাহলে এটা কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে? প্রশ্নই একটাই, কিন্তু সাজায় গোজায় করছি তো এর লাগে। মানে এই হাতি কিন্তু কলা গাছ খায়া অভ্যাস। এখন এই হাতিরে যদি ঘাস দেন এই হাতির মুখে কি লাগবো? কারণ এটা তো কলা গাছ খায় অভ্যাস। তে আমার মামনি মানে যেটা লোয়ার ভারসাম্যত আছে তারে যে হানো যেটা দরকার লাগে। এখন আমিও একটা বিচ্ছেদ গান গাইতাম। এখন আমি কোন গান গাইতাম? উকিল মুন্সির গান গাইতাম না আবেদ আলী সাহেবের গান গাইতাম? উকিল মুন্সি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন দিলাম মনরে দিলাম, ধন দিলাম আমার মন দিলাম, আর কি দিব বলো নারে আমি, আর কি দিব বলো না। আমার মনে মানে না প্রাণবন্ধু রে, আমার মনে মানে না গো। ও এখন আমার মনে মানে না মানা। একটু বেলাটা লাগবে।
ছাড়িলাম বাড়ি ছাড়িলাম ও আমি ছাড়লাম দেশে মায়া মান হারাইলাম কুলহা রাইলাম আমি শেষ করলাম রে কায়া উকিল মুন্সি সাহেব আরো চলুন এমনই একজন ব্যক্তি ছিল ভোকালটা একটু মাইকেও পারবে ভরাট হবে এই উকিল মুন্সির গান হয়তো অনেকেই গায় আর আমরাও শুনি গায়কের মধ্যে উকিল মুন্সি গান কিন্তু এক প্রতি পরিমাণও কিন্তু ভুল লেখে হয়ে যায় না এই গানটাকে অনেকে বিকৃত করে গান করে যেমন আরো ছোট যেমন অনেকেই কয় বুক ছিড়িয়ার সবই দিলাম আর কি দিব বলো না আবার কেউ কেউ কয় বুক ছিড়িয়া রক্ত দিলাম কিন্তু উকিল মুন্সি সাহেব কিন্তু এইভাবে লিখে নাই আমাদের মুরব্বীদের মুখে আমরা যেটা শুনে আসছি উকিল মুন্সি সাহেব বলেছেন কি ধনও দিলাম মানে ধন সম্পদ সবই দিছে মন প্রাণ সবকিছুই উজাড় করে দিছে আর রক্ত তো ব্লাড এটা হইল সাধারণ একটা বিষয় এটা যদি গ্রুপে যদি মিলে তাহলে একজন আরেকজনকে দিতে পারে আর না হয়তো কিছু না কিন্তু ওনার এই দেহ মন প্রাণ সবকিছু অর্পণ করেই মহান স্রষ্টার কাছে অর্পণ করেই কিন্তু এই গানটা লিখেছে তাই উকিল মুন্সি কি বলছে ঘর ছাড়িলাম বাড়ি ছাড়িলাম ওরে আমি ছাড়লাম দেশে মায়া মান হারাইলাম কুল হারাইলাম ও আমি শেষ করলাম রে কায়া আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না রে তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা
সোনামুখী কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলে ছিলে আমায় ভুলবে না আজীবন। ওরে সাদা মনে আমায় দাগ লাগানো রে, সাদা মনে আমায় দাগ লাগানো, তুই বন্ধুর উচিত হয় না রে, তুই বন্ধুর উচিত হয় না। আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে, এখন আমার মনে মানে না মানা। পরকে ভূ লাইতে পারো তুমি, নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন ছোড়ায় শিখাই। পরকে ভূ লাইতে পারো তুমি, নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন ছোড়ায় শিখাইল। শত দোষের দোষীর শত দোষের দোষী উকিল মুন্সি, শত দোষের দোষী উকিল আমি, আর কেউ রে দোষী কই না রে আমি, আর কেউ রে দোষী কই
আমার মনে মানে না মানা। মন দিলাম প্রাণরে দিলাম, ধন দিলাম আমি মন দিলাম, আর কি দিব বলো না গো তোরে, আর কি দিব বলো না। এখন আমার মনে মানে না মানা বন্ধু রে, এখন আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে, এখন আমার মনে মানে না মানা। না, না, না গো। ও এখন আমার মনে মানে না মানা। অত্যন্ত চমৎকার করে আমার কথার মীমাংসা করে খুব সুন্দর গান রাখলেন এবং আমার কাছে প্রশ্ন রাখলেন খুব কঠিন করে। আমার এত বছর বয়স গান করি, দেখলে একটু কমই মনে হয়। তো এত বছর ধরে গান করে আমাকে কেউ এইভাবে আঁকড়াইয়া প্রশ্ন করে নাই যে কলেমার বিষয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে 12-12-24 একটা অক্ষরের বিষয় রয়েছে। মানব দেহটা 24 বন্ধের ঘর সাধকরা বলে থাকে। তো এখানে আসলে কলেমা কি পড়ার বিষয় নাকি দেখার বিষয়? তরিকতে বলে মারফতের উচ্চ পর্যায়ের সাধক যারা, তারা কলেমা পড়ে না, তারা হলো কলেমা দেখে। এটার একটা হাদিসও আছে, ইনশাল্লাহ আমি বলবো। তবে এই গানটা একবার অনেক আগে গিয়েছিলাম আমাদের সিংগাইরের যিনি প্রাণপুরুষ, যাকে বলা হয়েছে এই বাউল সাধক আব্দুর রশিদ সরকার, তো তার মাঝার হইল সিংগাইরে আজিমপুর দরবার। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ফেব্রুয়ারির 21 তারিখ তার মেলা হয়, আপনারা জানেন। ভারত থেকেও তার অনেক ভক্তরা আসে আব্দুর রশিদ সরকারের। তো এই রশিদ সরকারের একটি গান কলেমার যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা, এই গানটা আমি একটু বইতালে গাবো, মানে সুরে, তুমি তাল বাজাইও না, আপনি খালি সাথে সাথে
মানে আমি হলো গানটা দেখে গাবো, গানটা আমার মুখস্থ না, এই জন্য আমার মানে আমাকে যে যে জায়গায় ঠেকাইছে এই গানটা গাইলে আরো কিছু কথা বলতে হবে। শুধু গান গাইলে কিন্তু প্রশ্নের মীমাংসা হবে না, হাদিস কোরআন সব দিয়ে হইলো আমার এটা মীমাংসা করতে হবে, না হলে আমি ঋণী থেকে যাব। আজকে খুব কড়া করে ধরছি, মানে হয়তো আমার মারবো, বুঝেন নাই? হ্যাঁ, ওরকম একটা অবস্থা। কলমা পড়লেই মুসলমান হইবা না, পরে সাবুত কলমা মানব দেহ কইরা লউগা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না। বাজান না না না, আসলে আমার বাসা হলো বুঝতেছে না বাজাইব কি বাজাইব না, এজন্য বাসি ছেড়ে বসে রয়েছে, তাল বন্ধ সুর চলবো, বুঝেন নাই? তৈব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, ওরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তো হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরের ভাগ সাত আসমান তক রয়েছে ঠিকানা রে, রয়েছে ঠিকানা। কলেমা তো হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরি ভাগ সাত আসমান তক রয়েছে ঠিকানা রে, রয়েছে ঠিকানা। নিচের ভাগ হয় সাত জমিন তক ও জুদা বরনা, ভোলা মন মন রে, নিচের ভাগ হয় সাত জমিন তক ও জুদা বরনা। ইমান নামের তৌহিদি ফল, ওরে ইমান নামের তৌহিদি ফল, পাঁচ ডালে একখানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। ছোট করে ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহকে তাকত যদিও হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহকে তাকত যদিও হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর রসকচ্চ দিয়া, বিসমিল্লাহর রসকচ্চ দিয়া মুক্তি পাও গাতে না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত রে, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত রে, 45 আয়াত। কইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা,
কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদে হবে না, দাইমি কলমা কায়েম করো আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদে হবে না, দাইমি কলমা কায়েমি করো আরে ফের বর্ণনা রে, আই ফের বর্ণনা, আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীরের জানা, রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীরের জানা। আরে তাহার কাছে জানতে হবে, তাহার কাছে জানতে হবে, বলে মার ভেদ খানা। কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। হবিল রে, আজকে যেই খাটান খাটাইলি আমাদের মনে থাকবো। আসলে যে সমস্ত বিষয় আব্দুর রশিদ সরকারের গানের মধ্যে তত্ত্ব দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে তত্ত্ব আকারে, এই বিষয়গুলো আমি বললাম ঠিক, কিন্তু এর ভিতরে যে আরো ভিতরে গভীরে অনেক বিষয় আছে, এটা আসলে এইভাবে বলার বিষয় নয়। এই বিষয় ভেদ জানতে গেলে একজন কামেল পীরের জানলেওয়ালা একজন, যার মধ্যে সেই বেলায়েতি শক্তি অর্জন হয়েছে, করেছে। ওই যে বলছি, সরকার রশিদ বলে কানা পীর না হাক্কানি পীরের জানা, তাহার কাছে জানতে হবে কলেমার ভেদখানা। হ্যাঁ, এরকম একজন কামেল বেলাধারী হইতে হবে। এর পুরো কথাই জায়গায় শেষ না। আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল, ওরাকা তার নাম। এই ওরাকা অসুস্থ হইল, হাদিসে পাইলাম খবর শুনি দিনের নবী, দিনের পয়গাম্বরে তাকে দেখার জন্য চলে গেল তার বাড়ির ভিতরে রে, বাড়ির ভিতরে। সাথে কিছু সাহাবা নিয়া দয়াল নবী চলিয়া গেল। ওরাকার কাছে যখন নবী পৌঁছাইল, দেখে খুবই অসুস্থ, সময় বেশি নাই, চলে যাবে। আবার নবী কয় ওরাকা কলেমা পড়ো। তো কলেমা পড়তেছে নবীর পায়ের দিকে চাইয়া, কিন্তু পড়তে পারতেছে না। নবী বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে পারে না। আবার বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওরাকা নবীর সিনার দিকে চাইছে, তার মুখ দিয়ে আসে না। আবার যখন বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরাকা তখন আমার নবীর এই মুখের দিকে চাইছে, সাথে সাথে তার প্রাণটা বাহির হয়ে গেছে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ওরাকা তো কলেমা পড়তে পারলো না। আমার নবী কয় ওর কলেমা দেখা হয়ে গেছে, পড়ার দরকার নাই। বুঝতে পারছেন? কলেমা পড়ার দরকার নাই, ও কলেমা দেখেছে, ওর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কলেমা আসলে তরিকতে যারা দাখিল হয়েছে তারা কলেমা পড়ে না, তারা কলেমা দেখে। কথা ঠিক না বাবা? ওই যে লালনের একটা গান আছে না, রূপ কাষ্টারি নৌকা খানি, রূপ কাষ্টারি, রূপ এই যে মুর্শিদের রূপ, রূপ কাষ্টারি নৌকা খানি, নাই ডুবার ভয়, সে নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি মুর্শিদের নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আগের মঞ্চে গাইছিলাম
আগের মঞ্চে প্রথম মঞ্চে গাইছিলাম সহজ মানুষ ভোজে দেখলে মন দিব্যজ্ঞানী, পরের মঞ্চে গাইছিলাম মুর্শিদ নাম যার হৃদে ভরা তার ভরা কি যায় রে মরা। বাবা কেউ যদি পীর ধরে গুরু ধরে ওই গুরুর নাম নিয়ে যদি বাড়ি থেকে বাইরে যায়, যে কোনো কাজে গেল মুর্শিদের নাম স্মরণ করে মুর্শিদের রূপটা ধ্যান করে যদি কোনো ভক্ত ঘর থেকে বাইরে যায়, আবার যখন বাড়ি ফিরবে আল্লাহর রহমতে কোনো বিপদ আপদ তাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, কিছু করতে পারবে না। মুর্শিদ তার সহায় থাকবে। বিপদ বালা মুসিবত যতই আসুক সব কিছু ডেঙাইয়া, পথের কাঁটা যেমন সামনে পড়লে কাঁটা সরে মানুষ হাঁটে, তেমনি করে যত জীবনে বালা মুসিবত, যত ঝড়ঝাপটা বিপদ আপদ যাই আসুক, মুর্শিদ তার সহায় হয়ে তাকে পার করে নিয়ে যায়। তাই এই যে কলেমা পড়ার যে বিষয় না, যারা তরিকতে দাখিল হয়েছে তারা কলেমা পড়ে না, তারা কলেমা দেখে। কথাটা বুঝতে পারছেন? এবার কথা এই জায়গায় শেষ না। কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াত? কোরআনে সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত। চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এই পর্যন্ত জিজ্ঞাসা আমার কাছে ছিল, গানের মধ্যে তাহার কথার জবাব দিতে হলো রে, জবাব দিতে হলো। এই পর্যন্ত কথা ছিল ইহারও বেশি না। আরে আমার এইবার কথা এলো, আমার এইবার কথা এলো, জিজ্ঞাসা এখন কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। প্রশ্ন থাকবে এই যে নবুয়ত, এই নবুয়তটা মহানবুয়তটা কয়জন দেখছেন? কথাটা বুঝেন নাই? উনি তো ব্যাখ্যা করছে মহানবুয়ত দেখতে কবুতরের ডিমের ন্যায়। এটা হইলো হাদিস সম্মত বাণী। আর যারা বেদিন কাফের তারা কইছে যে নবীর পৃষ্ঠে একটা টিউমার হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো কাফেরদের মন্তব্য যে নবীর পৃষ্ঠে একটা টিউমার হয়েছে, কিন্তু হাদিসে বলছে যে রাসূলের বাম পাশে পৃষ্ঠদেশে মহরনবুয়ত যা দেখতে প্রায় গোল, এটাকে বলা হয়েছে মহরে নবুয়ত। তা আমি জানতে চাই মহরনবুয়ত কারা কারা দেখেছিল, মোট কয়জন দেখছিল? এই একটা প্রশ্ন। ওরে এই ভাই আমার এই জিজ্ঞাসা, এই ভাই আমার এই জিজ্ঞাসা জবাব চাই এখন না। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। সাধক রজবালি তখন তার একটি গানের মধ্যে বলেছিল, কলেমা পড়িলে হাজার তবু সে রবে গুনাহগার, কোরআনে এলো সমাচার। তাহলে কলেমা খালি পড়লেই মুসলমান হওয়া যাবে না, কলেমার বিষয়বস্তু আগে ভালোভাবে জেনে নিতে হবে। কলেমা পড়তে হবে, তারপরে কলেমা দেখতে হবে। যে কলেমা দেখলো তার আর দোজকের কোনো ভয় নাই, একদম বিনা হিসাবে সে জান্নাতি। এটা আমার আল্লাহর রাসূল গ্যারান্টি দিচ্ছে। যাক, এই পর্যন্ত বলা কওয়া ইহার বেশি না। গানের মধ্যে চলে যাব, করলাম ঘোষণা রে, করলাম ঘোষণা। আমার মন তো ঘরে বসে না রে, মন তো ঘরে বসে না, বান্ধবের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, আর জুসার পিড়িতে আমি হইলাম দেওয়ানা।
যদি নাগাল পাইতাম দূর হইতো বেদনা বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা দয়াল রে কত শত রাত্র জাগি ওরে আমি হইয়া গেছি মহারোগী আরে ও দয়াল রে হইছে আমার ভব ব্যাধি হইছে আমার ভব ব্যাধি কিছুতে যে সারে না বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা সরকার রশিদ বলে বইরা বরি সরকার রশিদ বলে বইরা বরি রশিদ বলে বইরা বরি এত ব্যথা দিও না বাজারের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা সরকার রশিদ বলে বইরা বরি সরকার রশিদ বলে বইরা বরি এত ব্যথা দিও না বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে
ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, আর জুসার পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার ভান্ডারির পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। পারেনি এই বুকটায় আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার এই ভাঙা মনে আর কি হবে, আমার দরদের মিলন রে, আশায় আশায় দিন যে আমার গেল, ও দিন গেল হরে, মিছে আশায় দিন যে আমার গেল। মন ভাঙা মোর হৃদয় রে ভাঙা, ভাঙায় আমার পুত্রী বন্ধু, ভাঙা আমার বন্ধু রে। ভাঙা মোর হৃদয় রে ভাঙ্গা, ভাঙ্গায় আমার বুকরি বন্ধু, ভাঙ্গায় আমার আইরে, ভাঙ্গায় এই কপালে বিধি, আর কি দিবে সুখ রে।
দিন গেল রে আশায় আশায় দিন যে আমার গেল। ভাঙা নদীর কূলের থাকি ভাঙায় আমার ঘর রে বন্ধু ভাঙায় আমার ঘর ও দয়াল রে নদীর কূলের থাকি ভাঙায় আমার ঘর রে বান্ধব ভাঙায় আমার ঘর হাইরে ভাঙায় এই দুঃখিনীর বুকে পড়লো না আর চরহরে চরহরে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল হরে মিছে আশায় দিন যে আমার গেল। গাও ভাঙা মোর নাও রে ভাঙা ভাঙা নাওয়ের ছয়ারে বান্ধব ভাঙা নাওয়ের ছয়া দয়াল রে ভাঙা মোর নাও রে ভাঙ্গা ভাঙ্গা নাওয়ের ছয়া আর জুসা ভাঙা নাওয়ের ছয়া আমার দয়াল নামের পালু রে না ভাঙা মুস্তুল দিয়া রে ওরে আমার মুর্শিদ
দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল। এই কুল ভাঙা ওই কুল ভাঙা ভাঙা দুনো কুলিরে আমার ভাঙা দুনো কুল দয়াল রে কুলো ভাঙা ওই কুলো ভাঙা ভাঙা দুনো কুলিরে আমার ভাঙা দুনো আইরে মহারায়া জগৎ ভাঙা দুঃখী হয়া বুলো রে দুঃখী হয়া বুলো রে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল। এই বুকটায় আমার ভাঙা বাড়ি ভাঙায় আমার মন এই ভাঙা মনে আর কি হবে আমার বান্ধবের মিলন রে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে আশায় আশায় দিন যে আমার